প্রচারে বেরিয়ে বেলাগাম প্রসূন ব্যানার্জি। এবার মালদা উত্তরের বিজেপি প্রার্থীকে অপদার্থ বলে কটূক্তি করলেন তৃণমূল প্রার্থী। আর তাই নিয়ে প্রসূন ব্যানার্জিকে পাল্টে আক্রমণ করতে ছাড়লেন না খগেন মুর্মু। লোকটা নিষ্কম্মা, অপদার্থ ইমেজ, এটা অপদার্থ লোক, অপদার্থের হাতে 5 বছর ছিল। মানুষ বলছেন অপদার্থ বিদায়। এবার শুক্রবার প্রচারে বেরিয়ে দলীয় কর্মীদের সঙ্গে মাটির দাওয়ায় বসে পান্তা খান মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। পান্তা ভাত খেতে খেতেই এমন কটূক্তি করেন প্রসূন ব্যানার্জি। আমি তো লিখেছি এই জায়গাতে যে গ্রাম পঞ্চায়েতের প্রধান হতে পারবেন কিনা সেটা ঠিক করুন আগে। প্রধান হতে গেলেও একটা লাগে, ওনার তো কিছু নেই, উনি তো কিছু কাজ জানেনই না, দপ্তরের নাম বলতে পারেন না, দরখাস্ত দিতে পারবেন না। ওই লোক এসে সাংসদ হয়েছে, অপদার্থ অযোগ্য একটা লোক পাঠিয়ে ফেলেছিল মানুষ ভুল করে। মানুষ বলছে অপদার্থ সোজা বিদায়। এবার আর এই মন্তব্য শুনে প্রসূন ব্যানার্জিকে পাল্টা আক্রমণ শোনালেন খগেন মুর্মু। উনি কতটা পদার্থ সেটা মানুষ জানে। উনি হচ্ছে ঘুষ দুর্নীতি করে মানুষকে এখানে কতটা জ্বালিয়েছেন, সর্বশান্ত করেছেন সেটা মানুষ জানে। এখানে যখন হচ্ছে বিবস্ত্র করে 2 জন মহিলাকে মারতে মারতে যখন ফাঁড়িতে বসিয়ে রাখা হলো বিবস্ত্র অবস্থায় ঘন্টার পর ঘন্টা, উনি ডিআইজি ছিলেন। অপদার্থ একজন ডিআইজি, অপদার্থ। ভোট যত এগোচ্ছে ততই বেলাগাম হয়ে পড়ছেন প্রসূন ব্যানার্জি। অবশ্য পাল্টা জবাব দিতেও পিছিয়ে নেই বিজেপি প্রার্থী খগেন মুর্মু। গরমাগর্মিতে উত্তপ্ত মালদা উত্তরে ভোট বাজার। মালদা থেকে দিবঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে টাটাকে ফিরিয়ে আনা হবে বলে আমজনতাকে প্রতিশ্রুতি দিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। জমি আন্দোলনের আতুরঘর সিঙ্গুরের গোপালনগরে দাঁড়িয়ে মাইক হাতে আমজনতাকে ভোটের মুখে আবারও শিল্পের বার্তা দিলেন লকেট। এদিন প্রথমে গোপালনগর রত্তাল বারোয়ারি পুজো কমিটির মন্দিরে পুজো দেন প্রার্থী। তারপর মানুষের সাথে জনসংযোগ করেন। দলীয় কর্মী স্কুটিতে চেপেও জনসংযোগ করতে দেখা যায় প্রার্থীকে। চলুন এবার একটু চোখ রাখা যাক ঘাটালের দিকে, কারণ ঘাটাল মাস্টার প্ল্যান এবার ভোটের মূল ইস্যু শাসক বিরোধী 2 শিবিরেরই। এই প্ল্যান নিয়ে দেবকে প্রায়ই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বিজেপি প্রার্থী হিরণ। এবার দেবের বিরুদ্ধে আরও অভিযোগ, নিজের কেন্দ্রে ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েও তা পূরণ করেননি তিনি। জানিয়ে ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। আর কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি প্রার্থী হিরণও। কনকপুর গ্রামে কেঠিয়া খালের ওপর কংক্রিটের সেতু তৈরি হবে। গত লোকসভা ভোটে জয়ী হওয়ার পরেই আশ্বাস দিয়েছিলেন সাংসদ দীপক অধিকারী। শিলান্যাস করে সাংসদ তহবিল থেকে টাকা বরাদ্দও করেছিলেন। 2024-এর লোকসভা নির্বাচন আসন্ন, এখনো তৈরি হয়নি সেই ব্রিজ। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি প্রার্থী হিরণ। আপনি গিয়ে বলেছিলেন এই ব্রিজ না করতে পারলে উনি ভোটেই দাঁড়াবেন না, কিন্তু ভোটে দাঁড়িয়ে পড়েছেন। উনি মানুষ ওইখানে আপনার সবঙ্গেতে গিয়েছিলেন কাটাখালি ব্রিজ, সেখানে মানুষ জিজ্ঞেস করেছে আপনি তো বলেছিলেন 5 বছর আগে কাটাখালি ব্রিজ বানিয়ে দেবেন, তো করেননি। তো বলছে ওটা মানুষ ভূঁইয়াকে বলুন, আমি জানি না। ট্যাবাগেরিয়া ব্রিজের সামনে বলছে এটা এখন আপনি করেননি, আপনি তো বলেছিলেন ভোটে দাঁড়াবেন না, বলছে ওটা আপনি পিসিকে জিজ্ঞেস করুন, ওটা আমি জানি না। তো যেটাই করতে পারেননি সেটাই বলছে হয় পিসিকে জিজ্ঞেস করুন, কখনো মানুষ ভূঁইয়াকে জিজ্ঞেস করুন। তৃণমূলের সাফাই, বরাদ্দ টাকা কম হয়েছিল তাই ব্রিজ তৈরি হয়নি, তবে এই ভোটের পর ব্রিজ তৈরি হবেই। আমাদের যে জেলা পরিষদ যখন এই টাকার ওইটা পুরো এস্টিমেট করে দাঁড়ায়, তখন ওটা 2 কোটি টাকার পর একটা জায়গায় পৌঁছায়। সেই 2 কোটি টাকা দেওয়ার মতো সেই মুহূর্তে আমাদের সাংসদের তহবিলে টাকা ছিল না, কেন 2 বছর করোনা গেছে, করোনা পিরিয়ডের জন্য টাকা সংসদ না পাওয়ার জন্য এই জায়গায় রয়ে গেছে। ভাঙাচোরা কাঠের ব্রিজ দিয়েই চলছে ঝুঁকির পারাপার। দেবকে নিয়ে ক্ষোভ তো রয়েছেই, এলাকার মানুষ চাইছেন দ্রুত ব্রিজ নির্মাণ হোক।
যে আগামী লোকসভায় এতে শিলান্যাস হয়েছিল দেব। আজ পর্যন্ত কোনো ইয়ে হয়নি। সে লোকসভা ভোট, আবার এই লোকসভা ভোট এসছে, আবার নতুন করে হয়তো ওনারা প্রতিশ্রুতি দেবেন। শিলান্যাস যে হয়েছিল কোনো শিলো নেই, সব নাশ হয়ে গেছে। যে এমপি যখন এটা শিলান্যাস করেছেন তাহলে কিছুদিনের মধ্যেই ব্রিজটা হবে, টাকার পরিমাণও বলা হয়েছিল, কিন্তু তারপরে লকডাউন আসে এবং কোনো অদৃশ্য কারণে আজ পর্যন্ত সেই ব্রিজ সম্পূর্ণ হয়নি। ভোট আসে, ভোট যায়, ভোট এলেই প্রতিশ্রুতির ফানুস, ভোট মিটলেই স্মৃতি হয়ে যায় ভোটের প্রতিশ্রুতি। রিপাবলিক বাংলা। প্রথম দফার নির্বাচন আর মাত্র কয়েকদিন বাকি, তার আগে চড়ছে রাজনীতির পারদ। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। প্রচারে বেরিয়ে প্রকাশ্য জনসভা থেকে বাম ও বিজেপিকে এক হাত নেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। পাল্টা সায়নীকে প্রমাণ সহ জবাব তুলে ধরেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। 10 বছর সিপিএম কোথায় ছিল যে বিজেপি নামক একটি অপরাধ পার্টি এখানে ঢুকতে পেরেছে? 2014 থেকে শুরু করে 2019-এর ভোট যদি আপনারা দেখেন তাহলে দেখবেন একটা 15% ভোট ব্যাংক রয়েছে, যেই ভোট ব্যাংক বাম থেকে রামে গেছে, আবার খুব বেশি হলে রাম থেকে বামে যাবে। বামেদের সঙ্গে বিজেপির যোগ সাজশ রয়েছে বলে প্রকাশ্য জনসভা থেকে দাবি করেছেন তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ। শুধু যোগ সাজশ নয়, বামেদের ভোট রামে গিয়েছে বলেও দাবি সায়নীর। আরও একবার শুনুন কি বলছেন সায়নী। 10 বছর সিপিএম কোথায় ছিল যে বিজেপি নামক একটি অপরাধ পার্টি এখানে ঢুকতে পেরেছে? আপনারা সুবিধা করে দিয়েছেন, আপনারা এনেছেন তাদেরকে, এবং সেই জন্য 2014 থেকে শুরু করে 2019-এর ভোট যদি আপনারা দেখেন তাহলে দেখবেন একটা 15% ভোট ব্যাংক রয়েছে, যেই ভোট ব্যাংক বাম থেকে রামে গেছে, আবার খুব বেশি হলে রাম থেকে বামে যাবে। পাল্টা সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের দাবি, যেভাবে নেতারা তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল দল পরিবর্তন করে, সেখানে তৃণমূল নেত্রীর মুখে রাম বামের যোগের কথা মানায় না। অর্জুন সিং এর দিকে তাকাতে বলুন, সব কথার উত্তর পেয়ে যান। রাজীব, মুকুল, সব্যসাচী, অর্জুন সিং, বাবুল সুপ্রিয়, যারা যারা এক সময় বিজেপিকে কখনো পেয়ার হয়ে বলতো, তারা তৃণমূলকে হামতুম বলে এখন। ফলত সায়নী ঘোষ সহ তৃণমূলের যারা আছেন, যে কেউ যে কোনো দিন বিজেপিতে ঢুকে যেতে পারেন, আর বিজেপিতে যারা আছেন যে কেউ যে কোনো দিন তৃণমূলে ঢুকে যেতে পারেন। তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে প্রচারের পারদর। তাতেই লেগে রয়েছে প্রার্থীদের আক্রমণ, পাল্টা আক্রমণের পালা। দক্ষিণ 24 পরগনা থেকে বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। হাতে আর মাত্র 5 দিন, তারপরে শুরু হয়ে যাবে নির্বাচন। তার আগে জোর প্রচারে ব্যস্ত প্রার্থীরা। কেউ মন্দিরে পুজো দিয়ে প্রচার সারছেন, তো কেউ আবার প্রচারের মাঝে ধামসা মাদলের তালে তালে নেচে আদিবাসীদের মন জয়ের চেষ্টা করছেন। কড়া নাড়ছে ভোট। প্রতিদিনই অভিনব প্রচারে ঝড় তুলছেন প্রার্থীরা। বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার শনিবার রায়পুর ব্লকের পিরোলগাড়ি গ্রামে ধামসা মাদলের তালে আদিবাসীদের সঙ্গে নাচে অংশ নেন, সারেন ভোট প্রচার। পিরোলগাড়ি গ্রামে আদিবাসী ভাই বোনেরা অদ্ভুত অসাধারণভাবে স্বাগত জানালেন। সেখানে ধামসা মাদল নিয়ে ছেলেরা একেবারে নাচ করছে, মহিলারাও ঠিক একইভাবে নৃত্য করে স্বাগত জানালেন। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ভোট প্রচারে নামলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এদিন প্রথমে পাঁশকুড়ার ধর্মপুরে জনসংযোগ সারেন তিনি। পরে মঙ্গলদারির লালচকে কয়েকটি মন্দিরে পুজো দেন, কথা বলেন স্থানীয় মানুষজনের সঙ্গে। পুরো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গাতে আতঙ্কবাদীরা, সন্ত্রাসবাদীরা সন্ত্রাস করছে এবং সন্ত্রাস আতঙ্ক ছড়িয়ে ভোটে জিতে বাংলার গরিব মানুষকে আরও গরিব করে দিচ্ছে। বাংলার গরিব মানুষের টাকা চুরি করে কালীঘাট থেকে দুবাই পাঠিয়ে দিচ্ছে, দুবাই থেকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে। আলিপুরদুয়ারের বিভিন্ন চা বাগানে গেট মিটিংয়ের মাধ্যমে প্রচার সারেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। এদিন গ্রাসমোড় চা বাগানে গেট মিটিং আয়োজিত হয়। তাতে উপস্থিত ছিলেন বহু চা বাগানের শ্রমিকরা।
লালগড়ের নেতাই শহীদ বেদিতে মাল্যদান করে প্রচার শুরু করলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণব টুডু। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। সাধারণের অভাব অভিযোগও শোনেন তিনি। ওনারা অনেক ক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেট পাচ্ছেন না। তো আপনারা সবাই জানেন যে এসটি সার্টিফিকেট কীভাবে এসটি সার্টিফিকেট কীভাবে বিভিন্ন জায়গায় মানে পাওয়া যাচ্ছে, এবং প্রতিবন্ধী যারা আছে, অরিজিনাল প্রতিবন্ধী যারা আছে, তারা কিন্তু সেই সব সার্টিফিকেটগুলো পাচ্ছে না। এগুলো নিয়ে আমরা অবশ্যই স্টেপ নেব। সপ্তাহান্তে জোর প্রচারে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আজাহার মল্লিক। এদিন বাগনানের নুনঠিয়া বাজার এলাকায় জনসংযোগ সারলেন প্রার্থী। কংগ্রেসের পাশাপাশি বাম সমর্থকরাও এদিন প্রার্থীর সঙ্গে প্রচারে বেরিয়েছিলেন। রিপাবলিক বাংলা।